আসসালামাইকুম প্রিয় দর্শক, আমি এখন যে সরিষার জমিনে আসলাম, সরিষাগুলা কিন্তু পেকে গেছে। সরিষা তিন প্রকারের সরিষা হয়, এই যে দেখতেছেন এখানে। এই সরিষাগুলা কিন্তু মোটা দানার সরিষা, এগুলা কিন্তু মোটা দানার সরিষা। এরপরে আছে ছোট দানার সরিষা, মানে ছোট ছোট সরিষা হয়। তো এই মূলত আপনার যে সরিষাগুলা ছোট, সেই সরিষাগুলা কিন্তু ঝাঁজ অনেক ভালো। এই সরিষাগুলা মোটা দানা, যথেষ্ট পরিমাণ, কিন্তু ছোট সরিষার থেকে কিন্তু এগুলা ফসল ভালো হয়। দেখতেছেন অনেক বড়, এগুলা কিন্তু সম্পূর্ণ পেকে গেছে, এগুলা সম্পূর্ণ পেকে গেছে। এরপরে এগুলা শুকিয়ে যাচ্ছে, এখানে এখানে গাছে শুকিয়ে যাবে। এই সরিষাগুলা কিন্তু তারা এখান থেকে তুলে নিয়ে যাবে, কিংবা আটি বেঁধে নিয়ে যাবে। নেওয়ার পরে বাড়িতে নিয়ে সেখানে মেশিন দিয়ে তারা এগুলা মাড়াই করবে। মাড়াই করার পরে সরিষাগুলা তারা এই নিয়ে যাবে। এখানে কিন্তু অনেক ব্যাপারী আসে, ব্যাপারী এসে কিন্তু সরিষা নিয়ে যাবে। দেখতেছেন সরিষার ফসল কি সুন্দরভাবে হয়ে গেছে, যথেষ্ট পরিমাণ এখানে সরিষা হয়েছে। 1 মণ সরিষা যদি আপনি বিক্রি করেন, 1 মণ সরিষা বিক্রি করা যাবে 3000 টাকা। 3000 টাকা যদি আপনি 1 মণ সরিষা বিক্রি করেন, তাহলে আপনার এই এই এর এর ভিতরে সরিষা থেকে আপনি পাচ্ছেন এই খোল। খৈল পাইতেছেন আপনি 20 কেজি। 1 মণ সরিষা বাঙাইলে আপনি খৈল পাইতেছেন 20 কেজি, এবং সরিষার তেল পাইতেছেন 15 কেজি। তাহলে আপনার এখানে যথেষ্ট পরিমাণ লাভ আছে। 3000 টাকা যদি সরিষার মন হয়, তাহলে আপনি তেলের থেকে পাইতেছেন 200 টাকার তেল যদি বিক্রি করেন, তাহলে 3000 টাকা। আর খৈলগুলা যদি আপনি 75 টাকা করে বিক্রি করেন, 20 কেজির দাম কত আসে আপনি হিসাব করেন। তাহলে যথেষ্ট পরিমাণ লাভ আছে, সরিষায় যথেষ্ট পরিমাণ লাভ আছে। আর এগুলা কোনো তেমন সার দেওয়া হয় না। এগুলা আপনার যখন ধান কাটার আগে অনেকে লাগিয়ে দেয়, অনেকে ধান কাটার পরে চিটি দেয়, বুনি দেয়। কারণ এইভাবে সরিষা এখানে চাষাবাদ করা হয়। এখানে কয় প্রকারের সরিষা আছে? 2 প্রকারের। 3 প্রকারের সরিষা, এগুলো হলো মোটা দানা, আরেকটা আছে মাঝারি, আরেকটা আছে ছোট। এই হিসাবে সরিষা চাষাবাদ করা হয়। এখানে চলন বিলে আমি সবসময় চলে আসি। এখানে আমি পাবনাতে যখন বেড়াতে আসি, এখানে আমি চাষাবাদ গুলা দেখি, কিংবা আমি নিজেও এখানে জমিন রেখেছি, আমি নিজেও চাষাবাদ করছি। আপনারাও আপনাদের এলাকায় যে যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখতেছেন, আপনারাও চাষাবাদ করার জন্য চেষ্টা করবেন। চাষাবাদে আপনি আপনার ভাগ্যটা পরিবর্তন করতে পারবেন। কারণ আমি সব সময় আপনাদেরকে এই কথাগুলা বলি, হয়তো আমার কথাগুলা কেউ মনে কষ্ট নেবেন না। আমি আপনাদের জন্য বলতেছি, আমি আজকে আছি কালকে নাই। হয়তো আমি আমার কার মরণ কখন হয় কেউ জানে না, আল্লাহ পাক রাব্বুল আলামিন ছাড়া। তবুও আমি বলে যাচ্ছি, আমি যতদিন বাঁচি থাকি ততদিনে আমি বলে যাব। আমার উপরে কেউ রাগ করবেন না। সকলকে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা, অভিনন্দন জানিয়ে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।